ভগবানকে পেতে গেলে আপনাকে দুইটা জিনিস বা দুইটি তত্ত্ব আপনাকে বুঝতে হবে। সে দুটি হচ্ছে ভক্তিযোগের মাধ্যমে পূর্ণ শরণাগতি এবং অন্যটি হচ্ছে উৎকণ্ঠা। আপনার ভক্ত হয়ে যদি ভগবানকে পাওয়ার জন্য যথেষ্ট বা উৎকণ্ঠা যদি না থাকে, তবে আপনি ভগবানের দর্শন বা আপনার অনেক কৃপা কখনোই হবে না। ভগবতে বলছে যে ভক্তির ফল সেটি হচ্ছে হরিনাম সংকীর্তন, সেটি শুদ্ধ সহকারে হওয়া চাই। বলছে নাম সংকীর্তনম প্রক্তম কৃষ্ণস্য প্রেম সম্পর্ক বলিষ্ঠম সাধনাম শ্রেষ্ঠম পরমাকর্ষ মন্ত্রব তদেব মন্যতে ভক্তি ফলম তদ্রসিকর্জনয় ভগবৎ প্রেম সম্পর্ক অভিজাতা রহ। ভগবান শ্রীকৃষ্ণের পরম বলিষ্ঠ সম্পদ হচ্ছে এই হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন যদি আপনি শুদ্ধ ভক্তি সহকারে করতে পারেন, তাহলে আপনার হৃদয়ের সকল দূষিত জিনিসটা বা মায়ের দ্বারা আচ্ছাদিত যে আপনার মন হৃদয় দূষিত হয়ে রয়েছে, সেটি দূরীভূত হয়ে যাবে। এজন্য আমাদের হরিনাম সংকীর্তনটা প্রয়োজন। এবং অন্যটি হচ্ছে যে উৎকণ্ঠা। আপনি যদি উৎকণ্ঠার সহিত ভগবানকে পাওয়ার প্রয়াস করেন, তাহলে আপনি অবশ্যই ভগবানকে দর্শন বা ভগবানকে পেতে পারবেন। বলছে ভক্তির প্রাণটা হচ্ছে এই উৎকণ্ঠা। যথেষ্ট পরিমাণে ভগবানকে পাওয়ার জন্য উৎকণ্ঠা বোধ আপনার থাকা চাই। শ্রীমন মহাপ্রভু আমাদেরকে সেই শিক্ষাটি দিয়ে গিয়েছেন। শিক্ষাটিকে তিনি বলছেন, নয়নাম গলদশ্রুধারায়া বদনাম গদ গদ রুদ্ধয়া গিরা পুলকই নিচিতম বপুহ কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। তিনি প্রার্থনার সহিত তিনি স্বয়ং ভগবান, কিন্তু ভক্তদের বোঝানোর জন্য তিনি বলছেন, হে ভগবান, আমার এমন দিন কবে হবে যেদিন তোমার নাম গ্রহণে বিগলিত অশ্রুধারায় আমার নয়ন পরিব্যাপ্ত হবে। যখন আপনার সেই জিনিসটা আপনার হৃদয়ঙ্গম করতে পারবেন, তখন আপনি ভগবানকে অবশ্যই পেতে পারবেন। এই দুই মাধ্যমটা আপনি ধীরে ধীরে বর্ধিত করতে পারবেন, তাহলে অবশ্যই ভগবানকে পেতে পারবেন।